লাগলো খাইতে। আপনার ট্রাই করে দেখবেন। হ্যালো গাইস, আজকে আমরা দই ফুচকা বানাতে যাচ্ছি। তো দই ফুচকার জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস দরকার সেগুলো আমরা আগে দেখে নিচ্ছি। এখানে আছে শসা কুচি কুচি করে কাটা, টমেটো কুচি কুচি করে কাটা, ঝুরি ভাজা, ধনে পাতা, আলু সিদ্ধ, তার সাথে ছোলা। এখানে আছে চাটনি। চাটনিতে আমরা কি কি দিয়েছি সেটা বলে নিচ্ছি। প্রথমে আমরা গুড়ের সাথে তেঁতুল জাল দিয়ে সেখানে এই ভাজা মশলা আর একটু লবণ দিয়েছি। আর এখানে আছে দই, তাতে চাট মশলা মেশানো আছে। আর আলু আর ছোলা মাখার জন্য এখানে রয়েছে আরো কিছু ভাজা মশলা। এখানে আমরা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে আমরা ফুচকা একটা একটা করে ভেজে নিব। তারপরে আমরা এই সব ইনগ্রেডিয়েন্টস দিয়ে দই ফুচকা বানাবো। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমরা এখন দই ফুচকা বানাচ্ছি সবার জন্য, তারপরে খেয়ে দেখি কেমন লাগলো। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এখন আমরা ফুচকাগুলো ভেজে নিচ্ছি। দেখুন কি সুন্দর করে ফুচকাগুলো ফুলে যাচ্ছে। মিডিয়াম আঁচে রেখে আপনারা ফুচকাগুলো ছাড়বেন, নাহলে পুড়ে যেতে পারে। একসাথে অতিরিক্ত দেবেন না, 4-5টা করে দিলেই যাবে। তো আমাদের কিছু ফুচকা ভাজা হয়ে গেছে, বাকি ফুচকাগুলো আমরা ভেজে নিব এবং এরপরে এই যত ইনগ্রেডিয়েন্টস আপনাদের দেখালাম এগুলো দিয়ে আমরা সব সুন্দর করে সাজিয়ে নিয়ে পরিবেশন করব। এই আলুটা আমরা মেখে নিচ্ছি, এর মধ্যে এই ছোলাগুলো দিয়ে দিব। ছোলা না, সরি, এটাকে মটর বলে। মটরগুলো দিয়ে দিব এবং এই ভাজা মশলাটা দিয়ে দিব এবং আপনাদেরকে যে দেখালাম যে শসা টমেটো কেটে রাখা হয়েছে ওগুলো এর মধ্যে আমরা দিয়ে দেব। আমাদের আলু মাখা রেডি এবং সব ইনগ্রেডিয়েন্টসও আমাদের এখানে সাজিয়ে নেওয়া হয়েছে। তো আপনাদের দেখিয়ে নিচ্ছি যে কিভাবে আমরা এখন দই ফুচকাটাকে দোকানের মতো করে সাজাতে পারি। আপনারা অবশ্যই সেটা ট্রাই করবেন এবং বাড়িতে খেয়ে অবশ্যই জানাবেন যে আমাদের এই তৈরি এই দই ফুচকা আপনাদের কেমন লাগলো। এখানে আমাদের সব রেডি আছে, এক এক করে দেখিয়ে দিচ্ছি। এখানে আছে চাটনি, এখানে আছে আলু ছোলা একসাথে মাখা, এখানে হচ্ছে গার্নিশিং এর জন্য ঝুরি ভাজা, ফুচকা তো আপনাদের দেখালাম আমরা ভেজে নিয়েছি। এখানে আছে টমেটো, শসা, কাঁচা লঙ্কা, ধনে পাতা আর চাট মশলা, আর এখানে আছে দই। তাহলে এখন আমরা দোকানের মতো করে ফুচকা বানাচ্ছি এবং বাড়ির সকলে মিলে একসাথে ট্রাই করব দই ফুচকা। এবার আমরা এই আলুতেও এই শসা টমেটো ধনে পাতা এক এক করে মেখে নেব। প্রথমে শসা দিয়ে দেব, তারপরে অল্প টমেটো দেব আর অল্প ধনে পাতা। তাহলে এখন আমরা এটা ভালো করে মেখে নেব এবং দই ফুচকাটা সাজিয়ে নেব। আলু মাখাতে সাহায্য করছে আমার মা এবং মামিও অনেক সাহায্য করেছে আমাকে এই দই ফুচকা বানানোর জন্য, না হলে হয়তো আরো কিছু সময় বেশি লেগে যেত।
তাহলে এখানে আমরা এবার সব ইনগ্রেডিয়েন্টস দিয়ে দই ফুচকাটা এখানে বানিয়ে আপনাকে দেখাচ্ছি। ফুচকাটা নিলাম, মাঝখানটা ভেঙে নিলাম, এর মধ্যে এবার দেব আলু মাখা। বেশ কিছুটা পরিমাণে আলু মাখা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেব এক এক করে চাটনি, কিছুটা পরিমাণ দই, উপর দিয়ে একটু শসা দিয়ে দেব, আর ঝুরি ভাজা। এভাবে তাহলে আমরা সব ফুচকাগুলো এক এক করে সাজিয়ে নেব। তাহলে আমাদের দই ফুচকা রেডি। এবার আমি এই দই ফুচকা সকলকে খাওয়াবো এবং সকলের কাছ থেকে রিভিউ নিব যে এবং বাড়িতে বানানো এই দই ফুচকা সকলের কেমন লাগলো। ভালো লাগলো খাইতে, আপনি ট্রাই করে দেখবেন, খেতে ভালো লাগছে। প্রচুর ভালো খেতে হয়েছে দই ফুচকা, অসাধারণ। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন আর আমার দিদিকে সাপোর্ট করুন, লাইক করুন ভিডিওটাতে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। টাটা।